So, hi, this is Ankit Bhattacharya and welcome to Biocharia. তো আজকে আমরা হচ্ছে কি ফটোসিনথেসিস বুঝবো, যেটা কিনা খুবই সোজা টপিক, একদম সোজা টপিক, আমার খুব প্রিয় টপিক। এন্ড এই ফটোসিনথেসিস এর মধ্যে আমরা কতগুলো পার্টে ভিডিওটা বানাবো। এন্ড তার দেরি না করে শুরু করা যাক। তো ফার্স্টে ফটোসিনথেসিস এর মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ফটোসিনথেসিসে এই ফটো কথাটার মানে তো আমরা এমনি বুঝতে পারছি যে লাইটের কথা বলছে। এন্ড সিনথেসিস মানে এখানে কোনো কিছুর ম্যানুফ্যাকচার হচ্ছে, কিছু একটা বানানো হচ্ছে। তাহলে লাইটের প্রেজেন্সে আমাদের কোনো কিছু একটা বানানো হচ্ছে। কে বানাচ্ছে জিনিসটাকে? তো এটা হচ্ছে কি আমাদের যত রকমের অটোট্রপস রয়েছে, যত রকমের অটোট্রপস প্রেজেন্ট রয়েছে। অটোট্রপস মানে কারা? মানে যারা নিজের ফুড নিজে সিনথেসাইজ করতে পারে। কারা? যারা নিজের ফুড নিজে সিনথেসাইজ করতে পারে। তো এবারে অটোট্রপস এর মধ্যে কারা পড়ছে? যেমন প্লান্টসরা পড়ছে, গ্রিন প্লান্টসরা। দেন আমাদের সায়ানোব্যাকটেরিয়া পড়ছে। দেন আমাদের কিছু প্রোটিস্টা পড়ছে। এছাড়াও অনেক রকম ইউনিসেলুলার অর্গানিজম রয়েছে, মাল্টিসেলুলার অর্গানিজমস রয়েছে, অ্যালগি রয়েছে, যারা কিনা আমাদের ফটোসিনথেসিস করতে পারে। তো ফটোসিনথেসিস যেটা আমরা দেখছি, এটা এত লোকজন করতে পারছে। এইবার এই যে ফটোসিনথেসিস দেখছি, তার একটা রিয়াকশন লেখা রয়েছে এখানে। যেখানে প্লান্টসরা কি করে? যেখানে প্লান্টসরা কার্বন ডাই অক্সাইডকে অবটেইন করছে। কার্বন ডাই অক্সাইডকে কিভাবে অবটেন করছে? কার্বন ডাই অক্সাইডকে অ্যাটমসফিয়ার থেকে অবটেন করছে, আর অ্যাটমসফিয়ার থেকে বাই দ্য প্রসেস অফ ডিফিউশন অবটেন করছে। অবটেন করার পর সেটাকে ওরা ভেতরে নিচ্ছে। এবার কার থ্রুতে, কোন স্ট্রাকচারের থ্রুতে ভেতরে যাচ্ছে? সেটা হচ্ছে কি স্টোমাটা। সেটা হচ্ছে কার থ্রুতে ভেতরে যাচ্ছে? স্টোমাটার থ্রুতে ভেতরে যাচ্ছে। তাহলে প্লান্টসরা কার্বন ডাই অক্সাইডকে স্টোমাটার থ্রুতে ভেতরে নিচ্ছে। কোথার থেকে? অ্যাটমসফিয়ার থেকে। কি প্রসেসের থ্রুতে? ডিফিউশন প্রসেসের থ্রুতে। তো এইভাবে কার্বন ডাই অক্সাইড লিফের মধ্যে আসলো। তো আমি যদি এখানে ড্র করি, ফর এক্সাম্পল আমি যদি এখানে একটা লিফ ড্র করি, তাহলে কার্বন ডাই অক্সাইড ভেতরে ঢুকছে আমাদের। ওকে, এবার এখানে এখনো জল লাগবে, তো জলকে কিভাবে নেবে? তো জলকে নেওয়ার জন্য জলকে সয়েল থেকে নিচ্ছে। কার থ্রুতে? রুটস এর থ্রুতে। কোন প্রসেসের থ্রুতে? এন্ডো অসমোসিসের থ্রুতে। তাহলে এন্ডো অসমোসিসের থ্রুতে ওয়াটার কোথায় হচ্ছে? রুটস এর মধ্যে ঢুকছে, এন্ড সেইখান থেকে জাইলেম ট্রান্সপোর্ট করে নিয়ে আসছে। তাহলে এই যে ফর এক্সাম্পল এটা আমাদের রুটস, তো রুটস এর মধ্যে ওয়াটার ঢুকছে, এই যে এইচ টু ওয়াটার ঢুকছে আমাদের। হয়তো ছোট হয়ে যাচ্ছে লেখাটা। তাহলে এই আমাদের রুটস, তো রুটস এর মধ্যে এখানে আমাদের ওয়াটার এন্টার করছে। আর এই ওয়াটারটা লিফে কি করে পৌঁছে যাচ্ছে? বাই দ্য হেল্প অফ জাইলেম। এটা আমাদের লিফে পৌঁছা। তাহলে কার্বন ডাই অক্সাইড লিফে পৌঁছালো, ওয়াটার লিফে পৌঁছালো। এবার কি হবে? না, এবার সানলাইট কে দরকার। এবার আমাদের কাকে দরকার? এবার সানলাইট কে দরকার। এন্ড এই সানলাইটের প্রেজেন্সে আমাদের লিফের মধ্যে কিছু পিগমেন্ট রয়েছে, কিছু স্পেশাল পিগমেন্ট রয়েছে, যাদেরকে এই যে ক্লোরোফিল নাম দিয়েছি, ক্লোরোফিল। এন্ড এই ক্লোরোফিলের মধ্যে অনেকগুলো টাইপের ক্লোরোফিল হয়, এ বি সি ডি ই, অনেক ক্লোরোফিল হয়। আর এখানে ক্লোরোফিল ছাড়াও অনেক রকমের ডিফারেন্ট পিগমেন্টসও প্রেজেন্ট রয়েছে, জ্যান্থোফিল, ক্যারোটিনয়েড, এরকম ডিফারেন্ট পিগমেন্টস প্রেজেন্ট রয়েছে। তো এই পিগমেন্টস গুলো ইন দ্য প্রেজেন্স অফ সানলাইট কি করছে? আমাদের এই ওয়াটার, এই আমাদের কার্বন ডাই অক্সাইড এন্ড ওয়াটারকে নিয়ে কি করছে? গ্লুকোজ বানিয়ে দিচ্ছে। কি বানিয়ে দিচ্ছে আমাদের? গ্লুকোজ বানিয়ে দিচ্ছে। তো এইটা হচ্ছে মেন প্রোডাক্ট, এইটার জন্যই প্রসেসটা হচ্ছে। এন্ড এই গ্লুকোজ প্লান্টের মধ্যে কি হচ্ছে? তো প্লান্টসরা নিজেরা এনার্জির জন্য এই গ্লুকোজকে ইউজ করছে। প্লান্টসরা নিজেরা ফুডটাকে স্টোর করে রাখার জন্য, মানে এই যে গ্লুকোজ বানানো হলো, এই গ্লুকোজকে স্টোর করে রাখছে কি ফর্মে? ইন দ্য ফর্ম অফ স্টার্চ। ইন দ্য ফর্ম অফ স্টার্চ করে এই গ্লুকোজকে স্টোর করে রাখছে। অ্যান্ড এই পুরো রিয়াকশনের এজ আ বাই প্রোডাক্ট হিসেবে আমরা অক্সিজেন এন্ড ওয়াটারকে পাচ্ছি। অক্সিজেন এন্ড ওয়াটারকে পাচ্ছি। তো এই তো গেল রিয়াকশন। এবার কি আমাদের যে প্রসেসটা হচ্ছে, মানে ফটোসিনথেসিস যে প্রসেসটা হচ্ছে, সেই প্রসেসটা কি মানে আমাদের জাস্ট এই রিয়াকশনটাই ফলো করে? না, এই যে রিয়াকশনটা, এটা অনেকগুলো স্টেপকে সিম্পলিফাইড করে লেখা রয়েছে আমাদের। তার মানে হচ্ছে কি আমাদের যে ফটোসিনথেসিস দেখছি, ইট ইজ আ মাল্টি স্টেপ প্রসেস। ফটোসিনথেসিস আ মাল্টি স্টেপ প্রসেস। তো এবার স্টেপস গুলোকে আমরা দেখবো, স্টেপস গুলোর মধ্যে কি কি চলছে না চলছে, আমরা সেই জায়গাগুলোকে একটু দেখবো ভালো করে। ওকে, তো এইবার হচ্ছে কি আমরা ফটোসিনথেসিস কোথায় হচ্ছে সেই জায়গাটা দেখতে আছি, ঠিক আছে? তো সেই জায়গাটা যদি একটু আমরা ভালো করে দেখার আগে আমরা দুটো জিনিস ক্লিয়ার করে নিই। যে এই যে ফটোসিনথেসিস হচ্ছে, সেই ফটোসিনথেসিসটা কোথায় হয়? সেই ফটোসিনথেসিসটা আমাদের হচ্ছে সেলের মধ্যে, প্লান্টের সেলের মধ্যে
একটা অর্গানেল রয়েছে, যে অর্গানেলটার নাম কি প্লাস্টিড। একটা অর্গানেল রয়েছে যে অর্গানেলটার নাম প্লাস্টিড। তো সেই প্লাস্টিডের মধ্যে টাইপস রয়েছে, সেই পার্টিকুলার একটা টাইপ যেমন ক্লোরোপ্লাস্ট, যার মধ্যে ক্লোরোফিল পিগমেন্টটা প্রেজেন্ট থাকে। তো সেই প্লাস্টিডের মধ্যে হচ্ছে, তো সেই প্লাস্টিডটা এমনি আমি একটা বেসিক ডায়াগ্রাম এঁকে রেখেছি। এটা একটা ডবল মেমব্রেন বাউন্ড অর্গানেল, দুটো মেমব্রেন প্রেজেন্ট রয়েছে, একটা আউটার মেমব্রেন একটা ইনার মেমব্রেন। এই মার্কিং করা আছে আউটার মেমব্রেন ইনার মেমব্রেন করে। দেন তারপর আমরা দেখতে পাচ্ছি যে এর ভেতরে আমাদের কিছু পরপর বস্তার মতো জিনিস সাজানো রয়েছে। স্যাক লাইক স্ট্রাকচার্স আর স্ট্যাক আপন ইচ আদার। কিছু আমাদের স্যাক লাইক স্ট্রাকচার গুলো যে এগুলো পরপর 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 বসে রয়েছে। তো পুরো জিনিসটাকে একসাথে আমরা গ্রানা বলছি। এন্ড ওই এক একটা স্যাক গুলোকে যে একটা স্যাক, একে আমরা থাইলাকয়েড বলছি। একে আমরা থাইলাকয়েড বলছি। তাহলে অনেকগুলো থাইলাকয়েড পরপর পরপর স্ট্যাকিং হয়ে কি তৈরি করেছে, আমাদের আমাদের গ্রানা ফর্ম করছে। গ্রানাগুলো আবার নিজেদের সাথে ইন্টারলিঙ্কড রয়েছে। গ্রানাগুলো ইন্টারলিঙ্কড রয়েছে যে পার্টিকুলার স্ট্রাকচারটা থ্রুতে, সেটাকে আমরা ল্যামেলা বলছি। ল্যামেলা, এই যে ল্যামেলা। তাহলে গ্রানা রয়েছে, গ্রানাগুলো কি দিয়ে কম্পোজড হচ্ছে, গ্রানাগুলো মাল্টিপল নাম্বারস অফ থাইলাকয়েড দিয়ে কম্পোজড হচ্ছে। এন্ড এই গ্রানাগুলো নিজেদের সাথে আবার কানেক্টেড রয়েছে বাই দ্য হেল্প অফ ল্যামেলা। এন্ড এই সিস্টেম, মেমব্রেন সিস্টেমটা ছাড়া বাদ বাকি বাইরে যা কিছু রয়েছে দ্যাট ইজ রেফার্ড অ্যাজ স্ট্রোমা। স্ট্রোমার মধ্যে ডিফারেন্ট এনজাইমস থাকে। এবার ফটোসিনথেসিসটা হচ্ছে কোথায় না, এই যে ফটোসিনথেসিস হচ্ছে তার একটা পার্ট এই থাইলাকয়েডের মধ্যে হচ্ছে, বা বলতে পারি আমাদের গ্রানার মধ্যে হচ্ছে একটা পার্ট, আর একটা পার্ট আমাদের স্ট্রোমার মধ্যে হচ্ছে। তাহলে ফটোসিনথেসিসে আমরা কি দেখতে পাচ্ছি, ফটোসিনথেসিসে আমাদের দুটো পার্ট রয়েছে। একটা পার্ট কোথায় হচ্ছে, একটা পার্ট এই থাইলাকয়েড বা গ্রানাগুলোর মধ্যে হচ্ছে, আরেকটা পার্ট আমাদের এই স্ট্রোমাটার মধ্যে হচ্ছে। ওকে, এবার কোন পার্টটা কোথায় হচ্ছে না হচ্ছে সেই জায়গাটা একটু দেখ। তো এইবার যে আমরা পার্টটা দেখতে পাচ্ছি, তো এই পার্ট, এবার আমরা ফটোসিনথেসিসের দুটো পার্ট আমরা দেখতে পাচ্ছি। একটা তো লাইট ফেজ বা লাইট ডিপেন্ডেন্ট ফেজ, আর একটাকে আমরা ডার্ক ফেজ বলি বা লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ বলছি। তাহলে একটা হচ্ছে আমাদের লাইট ডিপেন্ডেন্ট ফেজ বা লাইট ফেজ, একটা হচ্ছে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ বা ডার্ক ফেজ। লাইট ফেজটা কোথায় হচ্ছে, লাইট ফেজটা আমাদের গ্রানার মধ্যে হচ্ছে। আর যে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজটা রয়েছে, এই লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজটা কোথায় হচ্ছে না, এটা আমাদের স্ট্রোমার মধ্যে হচ্ছে। এবার কথা হচ্ছে এই ফেজ গুলোর মধ্যে হচ্ছেটা কি, এই যে ফেজ গুলো রয়েছে এই ফেজ গুলোর মধ্যে আমাদের কি হচ্ছে। তো এই ফেজ গুলোর মধ্যে সবার আগে তো আমরা লাইট ফেজটাকে দেখবো, লাইট ফেজের মধ্যে আমাদের কি হচ্ছে। এইবার আমরা যেটা দেখতে পাচ্ছি যে ফটোসিনথেসিসের মধ্যে আমরা একটু আগে দেখলাম যে ফটোসিনথেসিসের কটা ফেজ হয়। ফটোসিনথেসিসে আমাদের দুটো ফেজ হয়। একটা ফেজকে তো দেখলাম আমরা লাইট ফেজ বলছিলাম, একটা ফেজ আমরা দেখলাম একটা আমাদের লাইট ফেজ, আর একটা পেলাম হচ্ছে কি আমরা ডার্ক ফেজ। তাহলে আমরা দুটো ফেজ পেলাম, একটা লাইট ফেজ আর একটা হচ্ছে আমাদের ডার্ক ফেজ। এবার লাইট ফেজ কে এখানে লেখা আছে, ডার্ক ফেজ কে এখানে লেখা আছে। লাইট ফেজ কোথায় হচ্ছে, গ্রানার মধ্যে। ডার্ক ফেজ কোথায় হচ্ছে, স্ট্রোমার মধ্যে। লাইট ফেজ গ্রানা, ডার্ক ফেজ স্ট্রোমা। আমি এখানে থাইলাকয়েডও লিখতে পারতাম, বাট লাইট ফেজ আমাদের গ্রানার মধ্যে হচ্ছে, ডার্ক ফেজ আমাদের স্ট্রোমার মধ্যে হচ্ছে। এবার কি হচ্ছে না, যখন ফার্স্ট স্টেপ যেটা, ফার্স্ট একদম যে সবার আগে কি হয়, ফটোলাইসিস অফ ওয়াটার হয়। কি হয়, ফটোলাইসিস অফ ওয়াটার। একদম সবার ফার্স্ট স্টেপে কি হবে, সানলাইটের প্রেজেন্সে, একদম সবার ফার্স্টে সানলাইটের প্রেজেন্সে ওয়াটার ব্রেকডাউন হয়। এবার ওয়াটার ব্রেকডাউন হয় কি তৈরি করে না, এই যে ওয়াটার রয়েছে এই ওয়াটার ব্রেকডাউন করে দুটো হাইড্রোজেন আয়ন, দুটো ইলেকট্রন অ্যান্ড হাফ মলিকিউল অফ O2 তৈরি করছে। ওকে, কি করছে, একটা মলিকিউল অফ ওয়াটার ব্রেকডাউন হয়ে দুটো হাইড্রোজেন আয়ন, দুটো ইলেকট্রন অ্যান্ড আমাদের হাফ মলিকিউল অফ O2 তৈরি করছে। এবার আমার শুধু ইলেকট্রনটাই এখন লাগবে আপাতত। এখানে হাইড্রোজেন আয়ন তৈরি হচ্ছে, ঠিক আছে, আমি কিছু দেখছি না, বাট আমরা মেনলি দেখলাম যে ওয়াটার ব্রেকডাউন হলো, ব্রেকডাউন হয়ে হাফ মলিকুলার অক্সিজেন তৈরি করছে অ্যান্ড ইলেকট্রনটা তৈরি করছে। এই ইলেকট্রন গুলো কোথায় এন্টার করবে, লাইট ফেজের মধ্যে এন্টার করে। লাইট ফেজ কোথায় হচ্ছে, যেটা গ্রানার মধ্যে হচ্ছে। যদি বলে এই যে ফটোলাইসিসটা কোথায় হলো, তাহলে আমাদের এই যে একটু আগে আমরা দেখলাম না থাইলাকয়েড এঁকেছিলাম, তাহলে এইটা যদি আমাদের থাইলাকয়েড হয়, তো সেই থাইলাকয়েডের মধ্যে
এই যে ভেতরের যে সারফেসটা, এই সারফেসটাকে আমরা লুমেন বলছি। কি বলছি এই জায়গাটাকে? এই জায়গাটাকে আমরা লুমেন বলছি। এন্ড এই লুমেনের মধ্যে হচ্ছে কি ওয়াটারটা ব্রেকডাউন হচ্ছে। লুমেনের মধ্যে ওয়াটারটা ব্রেকডাউন হয়ে কি প্রডিউস হচ্ছে? 2H প্লাস 2 ইলেকট্রন প্লাস হাফ মলিকুল অফ অক্সিজেন। এটা এই লুমেনের মধ্যে হচ্ছে। তাহলে কোথায় হচ্ছে ফটোলাইসিস অফ ওয়াটার? ফটোলাইসিস অফ ওয়াটার লুমেনের মধ্যে হচ্ছে। ওকে, ফটোলাইসিস কেন বলছি? বিকজ এই যে ওয়াটারের ব্রেকডাউন হচ্ছে, এর জন্য কাকে দরকার? এর জন্য আমাদের সানলাইট কে দরকার। কাকে দরকার আমাদের? আমাদের সানলাইট কে দরকার। যদি বলে কে করছে এই যে স্প্লিটিংটা হচ্ছে, ওয়াটারকে ভেঙে দিচ্ছে, কে ভাঙছে? না, এখানে একটা প্রোটিন থাকে, এখানে একটা আমাদের এনজাইম থাকে। এনজাইমটার নাম হচ্ছে কি অক্সিজেন ইভলভিং কমপ্লেক্স। কি নাম? অক্সিজেন ইভলভিং কমপ্লেক্স। কে করছে? আমাদের অক্সিজেন ইভলভিং কমপ্লেক্স বলে একটা প্রোটিন রয়েছে যার নাম ওইসি। এই প্রোটিনটা ব্রেকডাউন করছে। তাহলে ওইসি সানলাইটের প্রেজেন্সে ওয়াটারকে ব্রেকডাউন করলো, ব্রেকডাউন করে ইলেকট্রন প্রডিউস করলো। এই ইলেকট্রন গুলো কোথায় এন্টার করবে? গ্রানার মধ্যে। এবার এই যে থাইলাকয়েড যেটা দেখতে পাচ্ছি, সেই থাইলাকয়েডের মধ্যে মাল্টিপল না মেমব্রেন প্রোটিন রয়েছে। এখানে অনেক প্রোটিন পিগমেন্ট প্রেজেন্ট রয়েছে, ঠিক আছে, যেগুলোকে আমি এখানে দেখেছি লাল 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 ডট ডট করে দেখেছি। তো ইলেকট্রনটা ফার্স্টে একটা প্রোটিনের কাছে যাবে, সেইখান থেকে একজনের কাছে আসবে, তারপর ওখান থেকে আরেকজনের কাছে যাবে, ওখান থেকে আরেকজনের কাছে যাবে, ওখান থেকে আরেকজনের কাছে গিয়ে ফাইনালি কার কাছে যাবে? এনএডিপির কাছে ইলেকট্রনটা যাবে। এনএডিপি ওই ইলেকট্রনটাকে ইউজ করে কি নিজেকে তৈরি করে নিজে রিডিউস হয়ে যাবে। নিজে রিডিউস হয়ে কি তৈরি করবে? এনএডিপিএইচ ফর্ম করবে। আবার বলছি, ওয়াটার ব্রেকডাউন হলো, ইলেকট্রন প্রডিউস হলো, ইলেকট্রন লাইট ফেজের মধ্যে ডিফারেন্ট প্রোটিনস এর থ্রুতে পাস করতে 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 ফাইনালি কার কাছে গেল? এনএডিপির কাছে। এনএডিপি কিসে রিডিউস হয়ে গেল? এনএডিপিএইচ এ রিডিউস হয়ে গেল। তো এই যে এনএডিপিএইচ এ রিডিউস হয়ে গেছে, এবার এই যে ইলেকট্রনটা ফ্লো করছিল, তার জন্য একজন এমন প্রোটিন রয়েছে, এমন একজন রয়েছে যে কিনা ওই ওই ইলেকট্রনটাকে ফ্লো করানোর জন্য আমাদের এনার্জি প্রডিউস করে দিচ্ছে। তাহলে কি দেখলাম? তাহলে আমরা দেখলাম ইলেকট্রনটা ডিফারেন্ট মলিকিউলস এর থ্রুতে ফ্লো করে 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 ফাইনালি কার কাছে আসলো? এনএডিপির কাছে আসলো। কিসে রিডিউস হলো? এনএডিপি এইচ এ রিডিউস হয়ে গেল। এন্ড এখানে একটা প্রোটিন কি করলো? ওটাকে ইউজ করে এনার্জি বানিয়ে দিল। তাহলে যদি এবার জিজ্ঞেস করে আমাদের প্রোডাক্টস অফ লাইট ফেজ কি হবে? প্রোডাক্টস অফ লাইট ফেজ কি হবে? তাহলে আমরা এই যে অক্সিজেন পেলাম, আমরা এনএডিপিএইচ পেলাম, আমরা এটিপি পেলাম। এগুলো হচ্ছে প্রোডাক্টস অফ ফটোলাইসিস, প্রোডাক্টস অফ লাইট ফেজ। তাহলে ফার্স্টে আমাদের ফটোলাইসিস হলো, ফটোলাইসিস অফ ওয়াটার হলো, তারপর এখান থেকে ইলেকট্রন গুলো ডিফারেন্ট পিগমেন্টস এর থ্রুতে ফ্লো করলো, ফ্লো করে কার কাছে এসে পৌঁছালো? আমাদের এনএডিপির কাছে এসে পৌঁছালো, এনএডিপি এনএডিপিএইচ এ কনভার্ট হলো। আর কিছু একটা প্রোটিন রয়েছে যে কিনা এটিপি তৈরি করে দিল। এবার এই এনএডিপিএইচ এটিপি অ্যালং উইথ কার্বন ডাই অক্সাইড কোথায় এন্টার করবে? ডার্ক ফেজের মধ্যে এন্টার করবে। তাহলে এরা তিনজন ডার্ক ফেজের মধ্যে এন্টার করছে অ্যালং উইথ ওয়াটার, অ্যালং উইথ ওয়াটার, জলকে নিয়ে। তাহলে এই চারজন হচ্ছে কি আমাদের কোথায় যাচ্ছে? ডার্ক ফেজের মধ্যে এন্টার করছে। এবার ডার্ক ফেজের মধ্যে এরা সবাই এন্টার করে ওদিক দিয়ে কি বের করবে? গ্লুকোজ। ডার্ক ফেজের মধ্যে আরো অনেক জিনিসপত্র হচ্ছে। ডার্ক ফেজ কোথায় হচ্ছে? স্ট্রোমার মধ্যে হচ্ছে। কিছু রিয়াকশন এখানে চলছে, সেই রিয়াকশন গুলোর ফলে আলটিমেটলি আমি কি পাচ্ছি? আলটিমেটলি আমি গ্লুকোজ পাচ্ছি। তো এইটা গেল আমাদের ওভারঅল ফটোসিনথেসিসের একটা ছোট প্রসেস। এর পরের ভিডিওতে আমরা লাইট ফেজে কি হচ্ছে, ডার্ক ফেজে কি হচ্ছে, সেইগুলোকে আমরা আলাদা আলাদা করে বুঝবো। ওকে, ঠিক আছে।